একসময় বাংলার রাজনৈতিক ময়দানে চাণক্যের মতো পাশে ছিলেন তিনি। 2021-এর লড়াইয়ে তার রণকৌশলেই ঘুরেছিল খেলার মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পেয়েছিল ঐতিহাসিক সাফল্য। কিন্তু 2026-এ ছবিটা পুরোপুরি আলাদা। সেই ছায়াসঙ্গী এবার নেই। প্রশ্নটা তাই আরও তীক্ষ্ণ। নিজের অভিজ্ঞতা, সংগঠন আর রাজনৈতিক বুদ্ধি দিয়েই কি আবারও জয়ের গল্প লিখতে পারবেন মমতা? নাকি এই অনুপস্থিতি বদলে দেবে বাংলার ভোটের সমীকরণ? বাংলায় 2 দফায় ভোট পর্ব মিটেছে, এখনো ফল প্রকাশ বাকি। এমন পরিস্থিতিতে বাংলার ভোট নিয়ে কি বললেন 2021-এ তৃণমূলের ছায়াসঙ্গী প্রশান্ত কিশোর, যার একটা কথা ভবিষ্যৎবাণীর সমান। ফলাফলের আগে সেই পিকে এবার কি ভবিষ্যৎবাণী করলেন? বাংলার কুর্সিতে এবার কে বসতে চলেছে? কি বললেন তিনি? কি বললেন সেই প্রশান্ত কিশোর? তার বুদ্ধিমত্তাকে কুর্নিশ করেন না এমন মানুষ দেশে খুঁজে পাওয়া দুষ্কর। তার দূরদর্শিতার সামনে পোড় খাওয়া রাজনীতিকরাও থ হয়ে যান। বিধানসভা ভোট হোক বা লোকসভা, যে কোনো ভোটের খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি, অর্থাৎ পিকে। নেপথ্যে অবশ্যই সুকৌশল, রাজনীতির চাল তার নখদর্পণে। তার হাত ধরেই সাফল্যের মুখ দেখেছেন দুঁদে রাজনীতিকরা। জেতার চাবিকাঠির মন্ত্র যেন তার ঠোঁটে লেগে থাকে। তাই ভোটের আগে তার পরামর্শ নিতে দৌড়ন তা বড় রাজনীতিক। তার দূরদর্শিতার ওপর অগাধ ভরসা। 2019 সালে লোকসভা নির্বাচন থেকে বাংলায় বিজেপির উত্থান। ঠিক 2 বছর পর 2021 সালে খেলা ঘুরে গিয়েছিল। তার সংস্থা আইপ্যাককে কাজে লাগিয়েই তৃণমূল ভোট অঙ্ক কষেছিল। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারে যাবতীয় খুঁটিনাটির মধ্যে ছিল প্রশান্ত কিশোরের ছাপ। হ্যাঁ, সত্যিই ছাপ ছিল। তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সরাসরি নেতৃত্ব ছাড়াই লড়াই করছে, যদিও তার সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তি 2026 সাল পর্যন্ত। প্রশান্ত কিশোর বর্তমানে তার নিজস্ব রাজনৈতিক দল জনসুরাজ নিয়ে বিহারের রাজনীতিতে ব্যস্ত। নির্বাচনী কৌশল তৈরির কাছ থেকে নিজেকে বিরত নেওয়ার কথায় আগেই ঘোষণা করেছিলেন, যদিও প্রশান্ত কিশোর সরাসরি মাঠে নেই। তার তৈরি করা সংস্থা আইপ্যাক এখনও তৃণমূলের হয়ে কাজ করছে। 2021 সালে তৃণমূলের ব্যাপক জয়ের পেছনে এই সংস্থার বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। হ্যাঁ, সত্যিই প্রকারান্তরে বড় ভূমিকা ছিল আইপ্যাকে। তার ভূমিকা শুধুমাত্র তৃণমূলের জেতার পিছনে নেই। 2014 সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন। সেই সময়ে চায় পে চর্চা ও 3D র্যালির মতো প্রচার কৌশলের সূচনা করেন। 2012 সালে গুজরাট বিধানসভা নির্বাচনেও মোদির হয়ে কাজ করেছিলেন তিনি। 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিশাল জয়ের পেছনে আইপ্যাকের গুরুত্বপূর্ণ অবদান ছিল। 2019 সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে জগনমোহন রেড্ডির নিরঙ্কুশ জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর। 2021 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে প্রধান MK স্ট্যালিনকে জয়ী করতে তিনি কৌশল নির্ধারণ করেন। 2015 সালের বিহার বিধানসভা নির্বাচনে নীতিশ কুমারের নেতৃত্বে মহাগঠবন্ধনের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন তিনি। হ্যাঁ, এটাই সত্যি। 2021 সালে বিজেপিকে নিয়ে যখন অনেক জল্পনা কল্পনা, ঠিক সেই সময় পিকে দাবি করেছিলেন বিজেপি যদি বাংলায় 100 আসনের গণ্ডি ছুঁতে পারে তবে তিনি
রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেবেন। তার কথা মিলে গিয়েছিল অক্ষরে অক্ষরে। বিজেপি মাত্র ৭৭ আসনেই আটকে যায়, বাংলার কুর্সি দখল করে তৃণমূল কংগ্রেস। ব্যাস, প্রশান্ত কিশোরের নাম আরও ফেটে গেল। 2026-এর ভোটে 2 দফায় ভোট মিলিয়ে ভোটদানের হার 93%। এত মানুষ ভোট দিয়েছেন দেখে একদিকে যখন বিজেপি বলছে তারাই সরকার গড়বে, অন্যদিকে তখন তৃণমূলের দাবি সরকার গড়বে তারাই। আর এ নিয়ে এখন তুঙ্গের তরজা। আর এর মাঝে ভোটের ফলাফল ঘোষণার আগে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের আসন সংখ্যা নিয়ে একটি ভিডিও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশাবাদী সরকার গড়বে তৃণমূলই। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গড়বে তৃণমূল, এমনই পরিস্থিতি রয়েছে। বাংলার প্রধান বিরোধী দল তারা বলছে বাংলা এবার বিজেপিকেই চায়। বাঙালি অবাঙালি হিন্দি বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভোট পড়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায় 20,000 গুজরাটি, 12,000 মারোয়ারি, 4,000 শিখ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ ও 12,000 পূর্বাঞ্চলীদের ভোট, আর তার শতাংশ 96 থেকে 97%। 95% মানেই বিজেপিতে ভোট দিয়েছেন। কাউকে ভয় না করে প্রকাশ্যেই তারা বলেছেন পদ্মফুলে ভোট দিয়েছেন, দাবি শুভেন্দু অধিকারী। ফল প্রকাশের আগে তাই রাজ্যের রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। একদিকে আত্মবিশ্বাসে টকবক করছে শাসক দল, অন্যদিকে পাল্টা লড়াইয়ে সমান আক্রমণাত্মক বিরোধীরা। এই টানটান পরিস্থিতির মাঝেই সবচেয়ে বেশি নজর এখন এক ব্যক্তির কথায়, তিনি প্রশান্ত কিশোর। তার বিশ্লেষণ, তার ইঙ্গিত সবকিছুই যেন আলাদা গুরুত্ব পাচ্ছে, এই মুহূর্তে আলাদা গুরুত্ব পাচ্ছে। তার কারণ অতীতে বারবার তার ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় এবারও অনেকেই তাকিয়ে রয়েছেন তাঁর দিকেই। তিনি কি বলছেন, কোন দিকে ইঙ্গিত করছেন প্রশান্ত কিশোর, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু না, 2026-এর ভোট নিয়ে কোনো শব্দ ব্যয় করেননি প্রশান্ত কিশোর, তাই তার ভবিষ্যৎবাণী এবারে কিছু নেই। এখন দেখার ভোট বাক্স খুললে কোন সমীকরণ সামনে আসে। অভিজ্ঞতা, সংগঠন আর কৌশলের জোরে কি আবারও বাজিমাত করবে তৃণমূল, নাকি বদলে যাওয়া এই বদলের হাওয়ায় বইবে বা চমক দেখাবে বিজেপি? সব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে স্ট্রং রুম বন্দি সেই ইভিএমে। আর কয়েকদিনের অপেক্ষা, তারপরই স্পষ্ট হবে বাংলার রায় কার দখলে যাবে নবান্নের কুর্সি। আপাতত এ পর্যন্তই। পরবর্তী প্রতিবেদনের জন্য আপনারা অবশ্যই নজর রাখুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। বাংলার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে আপনারা সুচিন্তিতভাবে আপনাদের মতামত ব্যক্ত করুন। ধন্যবাদ।